নমস্কার। যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ত্রিকোণমিতির অঙ্কগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই ত্রিকোণমিতির অঙ্কগুলো যাতে খুব সহজে তোমরা আয়ত্তে আনতে পারো, এর জন্য আমার এই ক্লাস। আমি বেশ কয়েকটি ভিডিওতে ত্রিকোণমিতির সমস্ত অঙ্ক তোমাদের খুব সহজভাবে শেখাবো। এটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম ক্লাস। তাই এই ক্লাসগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো, এটা হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কিত প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসেই আমরা প্রথমে জানবো যে ত্রিকোণমিতিতে কয় পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয়। তো কোণ পরিমাপ আমাদের শিখতে হবে ত্রিকোণমিতিতে। তো কোণ পরিমাপ আমরা জানবো যে ত্রিকোণমিতিতে তিনটি পদ্ধতিতে কোণের পরিমাপ করা হয়। ঠিক আছে, এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। ত্রিকোণমিতিতে তিনটি পদ্ধতিতে কি করা হয়? কোণ পরিমাপ করা হয়। তো সেই পদ্ধতিগুলো কি কি? প্রথমত হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে, তিনটে পদ্ধতি বললাম আমি ত্রিকোণমিতিতে তিনটি পদ্ধতিতে কোণ পরিমাপ করা হচ্ছে। সেটা হচ্ছে প্রথম হলো ষষ্ঠিক পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে শতক পদ্ধতি, আর তৃতীয় পদ্ধতির নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তোমাদের কিন্তু এই তিনটে পদ্ধতি মুখস্থ করে ফেলতে হবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথবা তোমরা খাতায় টুকে নিতে পারো। ঠিক আছে, তিনটে পদ্ধতি কি কি বললাম? ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি এবং হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই তিন পদ্ধতিতে ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ করা হয়। তো দেখো, ষষ্ঠিক পদ্ধতি, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আমরা সকলেই জানি যে ডিগ্রি বিষয়টা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে থাকে। ঠিক আছে, এক সমকোণ মানে কত? ডিগ্রির বিষয়টা বললাম কি ষষ্ঠিক পদ্ধতিতে থাকে। এই কথাটা একটু মাথায় রাখবে যে ডিগ্রির বিষয়টা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি থাকে। তাহলে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, কোন পদ্ধতিতে? এটা হচ্ছে অবশ্যই ষষ্ঠিক পদ্ধতিতে তোমাদের মাথায় রাখতে হবে। এক সমকোণ মানে 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি মানে 60 মিনিট। 1 ডিগ্রি মানে কি বললাম? 60 মিনিট। তো মিনিটের চিহ্নটা দেখো, ওই যে মাথায় 60-এর মাথায় একটা দাগ দেওয়া হয়েছে, ওটা হচ্ছে মিনিটের চিহ্ন। ঠিক আছে, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। এলে আমরা প্রত্যেকে জানি 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। আর দেখো, সেকেন্ডের চিহ্ন হচ্ছে 60-এর মাথায় দুটো দাগ দেওয়া আছে। একটা দাগ দিলে হচ্ছে মিনিট, আর দুটো দাগ দিলে হচ্ছে সেটা হলো সেকেন্ড। এটা কিন্তু আমি ষষ্ঠিক পদ্ধতির কথা বললাম। ঠিক আছে, এটা তোমাদের মুখস্থ করতে হবে যে ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণ 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। এটা গেল ষষ্ঠিক পদ্ধতি। এবার দেখো শতক পদ্ধতি, নামের মধ্যেই শতক কথাটা আছে। শতক মানে হচ্ছে 100। ঠিক আছে, তো দেখো শতক পদ্ধতি, এক সমকোণ মানে 100 গ্রেড। শতক পদ্ধতিতে কত বললাম? শতক পদ্ধতিতে এক সমকোণ মানে হচ্ছে 100 গ্রেড। ভালো করে বুঝো কিন্তু, এক সমকোণ মানে কি? 100 গ্রেড। আর গ্রেডের চিহ্ন হচ্ছে জি। জিটা কি? ওই 100-র মাথায় উপরের দিকে লিখতে হবে আমাদেরকে জি। তার মানে হচ্ছে 100 গ্রেড। ঠিক আছে, এখানে দেখো ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণ ছিল 90 ডিগ্রি, আর শতক পদ্ধতিতে হচ্ছে এক সমকোণ মানে হচ্ছে 100 গ্রেড। শতক পদ্ধতিতে গ্রেডের হিসেব হবে। ঠিক আছে, গ্রেডের হিসেব। তো দেখো, 1 গ্রেড মানে কত? 1 গ্রেড মানে হচ্ছে 100 মিনিট। ওই যে মিনিটের চিহ্ন আমি বলেছি, একটা দাগ দিতে হবে মাথায়, 100-র মাথায় একটা দাগ দেওয়া হয়েছে। তাহলে 1 গ্রেড মানে হচ্ছে 100 মিনিট। এখানে সব 100-র কারবার, কারণ বলাই হয়েছে শতক পদ্ধতি। তাই 1 গ্রেড মানে 100 মিনিট, আর 1 মিনিট মানে 100 সেকেন্ড। ঠিক আছে, এই শতক পদ্ধতিতে কিন্তু 1 মিনিট মানে 100 সেকেন্ড। আর সেকেন্ডের চিহ্ন হচ্ছে উপরে যে দুটো দাগ, 100-র মাথায় দুটো দাগ দিয়েছি, ওটা সেকেন্ডের চিহ্ন, আর মিনিটের চিহ্ন একটা দাগ। ঠিক আছে, এখানে খেয়াল করবে, ষষ্ঠিক পদ্ধতিতে 1 মিনিট মানে 60 সেকেন্ড, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু শতক পদ্ধতিতে কিন্তু 1 মিনিট মানে হচ্ছে 100 সেকেন্ড। এটা অবশ্যই কি মাথায় রাখতে হবে? শতক পদ্ধতি। ঠিক আছে, শতক পদ্ধতি গেল এটা। আর বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। রেডিয়ান এককে কি মাপ করা হয়? কোণ পরিমাপ করা হয়। এই তিনটে পদ্ধতি তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আর মুখস্থ করে নিতে হবে: ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিটা আমাদের জানাই যে এক সমকোণ মানে আমরা 90 ডিগ্রি জানি, 1 ডিগ্রি মানে 60 মিনিট। ঠিক আছে, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। আর শতক পদ্ধতিটা একটু অন্যরকম, এক সমকোণ মানে 100 গ্রেড, 1 গ্রেড মানে 100 মিনিট, আর 1 মিনিট মানে 100 সেকেন্ড। তো দেখো, এই তিনটে যে পদ্ধতি আছে, ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, এই তিনটে পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি? পারস্পরিক একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমাদের জানতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, সম্পর্কটা আমি লিখে রেখেছি। এই সম্পর্কটা ছাড়া কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। ঠিক আছে, তো আমরা অঙ্ক শিখবো, তার আগে এই সম্পর্কটা আমাদের জানতে হবে। দেখো, তিনটি পদ্ধতির পারস্পরিক সম্পর্ক কি? ষষ্ঠিক পদ্ধতিতে ধরো 90 ডিগ্রি যদি থাকে, ষষ্ঠিক পদ্ধতি মানে কি? ওই যে বৃত্তীয় ডিগ্রি ব্যাপারটা ছিল, যেটা প্রথমে আমি তোমাদেরকে দেখালাম। ষষ্ঠিক পদ্ধতি, এই যে ষষ্ঠিক পদ্ধতি, এক সমকোণ মানে 90 ডিগ্রি লেখা আছে না? এক সমকোণ মানে 90 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে। এই 90 ডিগ্রি মানে ষষ্ঠিক পদ্ধতির 90 ডিগ্রি সমান সমান তুমি লিখতে পারবে বৃত্তীয় পদ্ধতির পাই/2। এই যে এই চিহ্নটাকে কি বলা হয়? পাই। তোমরা আশা করি জানো, প্রত্যেকেই ক্লাস 10-এ শিখেছো এসব। পাই মানে হচ্ছে
পাই, এটাকে বলা হচ্ছে পায়ের চিহ্ন, ঠিক আছে, পাই বাই টু। তাহলে কি বললাম, ষষ্ঠিক পদ্ধতিতে 90 ডিগ্রি মানে পাই বাই টু রেডিয়ান, ঠিক আছে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কি বললাম, যে 90 ডিগ্রি মানে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি হচ্ছে পাই বাই টু রেডিয়ান। এবার দেখো এই রেডিয়ান তো আর বারবার লেখা যাবে না, রেডিয়ানের জন্য আমরা ওই যে সি চিহ্নটা দিয়েছি, ঠিক আছে, পাই বাই টু, ওই যে পায়ের উপরে কি আছে, সি, পাই সি বাই টু, ঠিক আছে, পাই সি বাই টু, এভাবে তোমরা বলতে পারবে, ঠিক আছে। আর এই পাই সি বাই টু সমান সমান 100 জি, মানে 100 গ্রেড তুমি লিখতে পারবে। তাহলে সম্পর্কটা কি ভালো করে বুঝে নাও, 90 ডিগ্রি সমান সমান পাই টু, ঠিক আছে, সমান সমান 100 গ্রেড, এই কথাটা কিন্তু আমরা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে এই সূত্রটা থেকেই বা এই শর্তটা থেকেই আমরা কিন্তু অঙ্ক এবার করব। তো ভালো করে এই শর্তটা তোমাদের বোঝানো হলো, এবার আমরা কিন্তু অঙ্ক করব। তো অঙ্ক করার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাই, ধরো এখানে 90 ডিগ্রি, আমরা যদি এখান থেকে ধরো কোনো সময় আমাদের বলা থাকতে পারে 90 ডিগ্রি মানে বৃত্তীয় পদ্ধতিতে কত মান হবে তার, 90 ডিগ্রি মানে বৃত্তীয় পদ্ধতিতে মান আমরা লিখতে পারবো পাই সি বাই টু, ঠিক আছে, এটা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে হয়ে গেল, ঠিক আছে। আবার যদি তোমাদেরকে কখনো বলা হয় যে 90 ডিগ্রিকে শতক পদ্ধতিতে পরিণত করো, তখন 90 ডিগ্রি মানে আমরা এটা লিখতে পারবো 90 ডিগ্রি মানে 100 জি, ঠিক আছে, 90 ডিগ্রি মানে 100 জি, এটা কিন্তু শতক পদ্ধতিতে হয়ে গেল। 90 ডিগ্রিকে ষষ্ঠিক পদ্ধতি থেকে আমি শতকে নিয়ে গেলাম, ঠিক আছে, 90 ডিগ্রি মানে 100 জি। আবার 90 ডিগ্রি মানে পাই সি বাই টু, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে। 90 ডিগ্রি সমান সমান আমরা পাই সি বাই টু লিখতে পারবো, আবার 90 ডিগ্রি মানে আমরা 100 জি লিখতে পারবো। জি বলতে এখানে কিন্তু গ্রেড, জিটা 100 মাথায় দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এটুকুটা। এবার আমরা অঙ্কে যাব, অঙ্কে গেলে তোমাদের কাছে আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে থাকো। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটি তোমাদের জন্য কি রেখেছি, দেখো 1 নম্বর অঙ্কটিতে কি বলছে, এখানে বলছে প্রদত্ত ষষ্ঠিক কোণগুলিকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো। তো ষষ্ঠিক কোণ মানে কি, যে ডিগ্রির ব্যাপারটা থাকবে, ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি থাকে, তাই না। আর আমাদের কি বলছে, এই যে 60 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, এগুলো প্রত্যেকটাই কি বলতো ষষ্ঠিক পদ্ধতিতে লেখা রয়েছে। এই কোণগুলোর মাপ হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে রয়েছে, এই কোণগুলোকে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এই ষষ্ঠিক কোণগুলিকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমাদের কি জানতে হবে, যে ষষ্ঠিক পদ্ধতির সাথে বৃত্তীয় পদ্ধতির সম্পর্কটা কি, পারস্পরিক সম্পর্কটা কি, ষষ্ঠিক পদ্ধতির সাথে বৃত্তীয় পদ্ধতির সম্পর্কটা কি। এর আগে কিছুক্ষণ আগে তোমাদেরকে বোঝালাম যে ষষ্ঠিক পদ্ধতির সাথে বৃত্তীয় পদ্ধতির সম্পর্কটা কি। সম্পর্কটা হচ্ছে এটা, যে 90 ডিগ্রিকে আমরা যদি, এটা হচ্ছে 90 ডিগ্রি তো ষষ্ঠিক কোণ, এই ষষ্ঠিক কোণটাকে আমরা এটা লিখতে পারি যে 90 ডিগ্রি সমান সমান আমরা এটা লিখতে পারবো বৃত্তীয় পদ্ধতিতে পাই সি বাই টু। তাহলে 90 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, বৃত্তীয় পদ্ধতিতে পাই সি বাই টু লিখতে পারি। এই সূত্রটাকে বা এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমি প্রত্যেকটা কোণের মানকে, এই যে ষষ্ঠিক পদ্ধতিতে যে কোণগুলো দেওয়া আছে সেগুলোকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে পারবো, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি সমান সমান পাই সি বাই টু, তাহলে 60 ডিগ্রি সমান সমান কত, এটা আমরা এখান থেকে কিন্তু বের করব। তো দেখো 90 ডিগ্রি সমান সমান পাই সি বাই টু, তাহলে 1 ডিগ্রি সমান সমান কি হবে, 1 ডিগ্রি সমান সমান কি এর থেকে কম হবে, তাই না। 90 ডিগ্রি সমান সমান যদি এত হয়, তাহলে 1 ডিগ্রি সমান সমান কি হবে, এই কোণটার থেকে কম হবে। তাহলে এই কোণটা থেকে কম বলতে কি, পাই সি বাই টু, এই যে 90টা আছে, এই 90টা নিচে এসে গুণ হবে, ঠিক আছে, নিচে মানে কম হবে, যেহেতু এটার থেকে কম হবে। তাহলে এই 90টা যেহেতু উপরে ছিল, মনে মনে ভেবে নাও যে উপরে ছিল এই পাশে, আর এবার সমান সমানের অপর পাশে আসলে কি হয়, উপরে থাকলে নিচে চলে আসে, নিচে গুণ আকারে হয়ে গেল, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি মানে পাই সি বাই টু, তাহলে 1 ডিগ্রি মানে কি পাই সি বাই টু ইন্টু 90, ঠিক আছে। 1 ডিগ্রি মানে যদি এটা হয়, তাহলে আমাদের কত বের করতে হবে, 60 ডিগ্রি মানে কত। তাহলে 1 ডিগ্রি মানে এত, তাহলে 60 ডিগ্রি মানে কত, তাহলে 60 ডিগ্রি মানে এর থেকে বেশি হবে। 1 ডিগ্রি মানে পাই সি বাই টু ইন্টু 90, তাহলে 60 ডিগ্রি মানে এর থেকে বড় হবে। তাহলে কি করব, পাই সি এর সাথে আমাদের 60 গুণ করে দিতে হবে, ওপরে গুণ করতে হবে, যেহেতু মানটা বড় হবে তাই ওপরে গুণ করলাম। তাহলে নিচে কত ছিল, 2 গুণ 90। এবার কাটাকাটি করবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। কাটাকাটি করছে, এই শূন্য কেটে গেল, তা 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 ত্রিকে 9, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে থাকছে কত, দেখো ওপরে পাই সি থাকছে আর নিচে হচ্ছে 3 থাকছে। তাহলে 60 ডিগ্রি কোণকে, মানে ষষ্ঠিক কোণকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করলে পাচ্ছি পাই সি বাই 3, ঠিক আছে। একটা অঙ্ক কিন্তু হয়ে গেল, এটা 1 নম্বরটা হয়ে গেল। এবার দেখো 2 নম্বর, 270 ডিগ্রি কোণকে আমাদের কি করতে হবে, বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে হবে। একই রকম ভাবে সম্পর্কটা কত, 90 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই সি বাই টু। এখান থেকে আমরা 1 ডিগ্রি বের করবো, তাহলে 1 ডিগ্রি কি, 90 ডিগ্রি মানে যদি এত হয়, 1 ডিগ্রি মানে এর থেকে কম হবে, তাহলে কম হলে কি হবে, এটাকে ভাগ করতে হবে 90 দিয়ে। 90 ডিগ্রি মানে যদি এত হয়, তাহলে 1 ডিগ্রি মানে কি এর থেকে কম হবে, তাহলে পাই সি বাই টু লিখে 90 দিয়ে ভাগ করব, ভাগ মানে কি নিচে গুণ হবে, ভাগ মানে নিচে 90 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এবার আমাদের কত মান বের করতে বলা হয়েছে, 270 ডিগ্রি। 1 ডিগ্রি মানে যদি এত হয়, তাহলে 270 এর মানে কত হবে, তাহলে 270 ডিগ্রি সমান সমান, তাহলে এর থেকে বড় হবে,
তাই না? তাহলে এর থেকে যদি বড় হয় তাহলে আমরা কি করবো, পাই সি ইন্টু 270, নিচে কত দিতে হবে, নিচে হচ্ছে 2 গুণ 90। এটা কাটাকাটি করলে আমাদের উত্তরে বেরিয়ে যাবে। দেখো এই শূন্য কেটে গেল, 9 দিয়ে 9 কে 9, 3 নং 27, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে কত হচ্ছে 3 পাই সি, এই যে 3 আর এই যে পাই সি, এটা গুণ হলো 3 পাই সি বাই 2। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম 270 ডিগ্রিকে আমরা যদি বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে, 3 পাই সি বাই 2। ঠিক আছে, এটা 2 নাম্বার গেল। দেখো 3 নম্বরে আরো একটা কোণকে আমাদেরকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে হবে, সেটা আছে 360 ডিগ্রি। একই রকম ভাবে তোমরা নিজেরাই পারবে, তো আমি তাও করে দিচ্ছি। দেখো 90 ডিগ্রি সমান সমান পাই সি বাই 2, তাহলে 1 ডিগ্রি সমান সমান কি হবে, 1 ডিগ্রি সমান সমান এর থেকে কম হবে, মানে 90 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাই সি বাই 2 ইন্টু 90। ঠিক আছে, পাই সি বাই 2 ইন্টু 90, তাহলে 360 ডিগ্রি মানে কত, 360 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই সি, এটা 360 এখানে এর থেকে বেশি হবে। 1 ডিগ্রি মানে যদি পাই সি বাই 2 ইন্টু 90 হয়, তাহলে 360 মানে কি এর থেকে একটু বেশি হবে, তাহলে পাই সির সাথে আমরা কি করব, 360 গুণ করে দিব, নিচে হচ্ছে 2 গুণ 90টা থেকে যাবে। এবার আমরা কাটাকাটি করবো। দেখো এই শূন্য কেটে গেল, 9 দিয়ে 9 কে 9, 4 নং 36, এই 2 দিয়ে কাটবো, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে দেখো, আর কিছুই থাকছে না, তাহলে 2 থাকছে আর পাই সি থাকছে, তাহলে 2 পাই সি আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে 360 ডিগ্রি মানে বৃত্তীয় পদ্ধতিতে তার মানটা হবে কত, 2 পাই সি। ঠিক আছে, খুব সহজে কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। 360 ডিগ্রি মানে 360 ডিগ্রিটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ, এটাকে যদি আমি বৃত্তীয় পদ্ধতিতে পরিণত করি তাহলে পাবো 2 পাই সি। ঠিক আছে, আশা করি বুঝেছো। এবারে দেখবো আমরা 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 2 নম্বর প্রশ্নটি কি বলছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত বৃত্তীয় কোণগুলিকে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করো। এখানে দেখো 3 পাই সি বাই 2, এটা হচ্ছে তোমার বৃত্তীয় পদ্ধতিতে কোণটার মান লেখা আছে। এখানে আছে 5 পাই সি বাই 16, এটাও কিন্তু তোমার হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে লেখা আছে। এগুলোকে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ষষ্ঠিক পদ্ধতি বলতে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা জানি যে বৃত্তীয় পদ্ধতির সাথে ষষ্ঠিক পদ্ধতির একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি বলতো, সম্পর্কটা হচ্ছে এটা যে পাই সি বাই 2 সমান সমান 90 ডিগ্রি। আমরা এটা লিখতে পারি পাই সি বাই 2 সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এই সম্পর্ক থেকে আমি এটা থেকে মানটা কিন্তু বের করব। ঠিক আছে, তো দেখো এখানে কত আছে, 3 পাই সি বাই 2 আছে, তার মানে এর সাথে 3 গুণ করে দিলেই কিন্তু এর মানটা পাবো, তাই না? তো এই লাইনে বা দিয়ে আমি লিখছি এর সাথে কত গুণ করব, 3, তাহলে 3 গুণ করলে কি হবে, পাই সি বাই 2, তাই না? এটা হলো, তাহলে এই পাশকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে সমান সমানের ওই পাশকেও আমার কি করতে হবে, বাম পাশকে আমি 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করলে আমি এই রাশিটা পাচ্ছি, তাই না? এই কোণটা পাচ্ছি, 3 পাই সি বাই 2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেহেতু সমান সমানের বাম পাশকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এই পাশের ডান পাশকেও আমরা 3 দিয়ে গুণ করব, 90 এর সাথে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এখানে এটা যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে, 3 পাই সি বাই 2 সমান সমান দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 নং 27, 270 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম যে 3 পাই সি বাই 2 এর ষষ্ঠিক পদ্ধতিতে মান হবে 270 ডিগ্রি। এটা আশা করি বুঝতে পারলে। এটা গেল এ নাম্বারটা। এবার বি নাম্বারটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো একই রকম ভাবে সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে পাই সি বাই 2 থাকলে আমরা 90 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই যে 5 পাই সি বাই 16 এটা লিখতে, এটা সমান সমান কত সেটা আমরা বের করব। তাহলে এখানে এটাকে যদি আমরা এই যে পাই সি বাই 2 আছে, এটাকে যদি আমরা 5 পাই সি বাই 16 বানাতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে আমরা 5 বাই 8 দিয়ে গুণ করলে কিন্তু এটা হয়ে যাবে, তাই না? এই সংখ্যাটাকে আমরা যদি 5 বাই 8, এই যে 5 বাই 8 এটা দিয়ে যদি গুণ করি তাহলে 5 পাই সি হয়ে যাবে, 8 দুগুণে 16 হয়ে যাবে। তাহলে আমরা এই রাশিটা পেয়ে যাবো, মানে এই কোণটা পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা এই সমান সমানের বাম পাশটাকে কত দিয়ে গুণ করব, 5 বাই 8 দিয়ে গুণ করে দিলাম। এখানে পাই সি আছে বাই 2 আছে। ঠিক আছে, তাহলে এ পাশে সমান সমানের বাম পাশকে যেহেতু আমি 5 বাই 8 দিয়ে গুণ করলাম, তাহলে সমান সমানের ডান পাশকেও আমার কি করতে হবে, এই 5 বাই 8 দিয়ে কিন্তু গুণ করতে হবে। 5 বাই 8 দিয়ে গুণ করলাম, এখানে বা দিচ্ছি, এক লাইনে দুবার সমান সমান হয় না, এর জন্য বা দিতে হয়। এবার দেখো এটা গুণ করলে কি হবে, 5 পাই সি বাই 8 দুগুণে 16। তো দেখো এটা কিন্তু পেয়ে গেলাম, এই যেখানে যে কোণটার মান আমাদের বের করতে হবে সেই কোণটা কিন্তু পেয়ে গেছে, তাই না? 5 পাই সি বাই 16। তাহলে এই পাশে আমরা কাটাকাটি করবো, তাহলে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। তো দেখো কাটাকাটি করছি, কত দিয়ে হচ্ছে, 2 দিয়ে আমরা কাটতে পারবো, 2 দিয়ে 4 দুগুণে কত 8, আর 2 দিয়ে 45 দুগুণে হচ্ছে 90। ঠিক আছে, আর কাটা যায় কি, আর কাটা যায় না, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এটা গুণ করবো, 45 আর 5 গুণ করলে কত হচ্ছে, 5 5 আর 25 5 হাতে 2, তাহলে 4 5 20 দিয়ে 22, এত। তাহলে এটা এত ডিগ্রি কিন্তু আমরা বলতে পারবো। তোমরা এখানে ভাগ করেও দেখাতে পারো, আবার নাও পারো। ঠিক আছে, 222 বাই 4 ডিগ্রি এটা আমরা পেলাম। ঠিক আছে, এটাকে যদি ভাগ করে দেই তাহলে ভাগ করে তোমরা এখানে দেখাতে পারো, আবার নাও দেখাতে পারো। 4 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি, দেখি কত হচ্ছে। 225কে ভাগ করছি, 4 5 20, এখানে 2 থাকলো, এখান থেকে 5 কেটে আনলাম, 4 6 24। ঠিক আছে, 24 হচ্ছে এখানে 1,
তাহলে কত হচ্ছে 56.1/4 ডিগ্রি। এটা কিন্তু আমরা যদি এই বৃত্তীয় কোণটাকে যদি ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা এই মানটা পাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা দেখবো 3 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 3 নম্বরে কি বলছে, প্রদত্ত কোণ দুটিকে শতক পদ্ধতিতে প্রকাশ করো। এ নাম্বার কোণ আর বি নাম্বার কোণকে কি করতে হবে, শতক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এ নাম্বারে একটা ষষ্ঠিক কোণ আছে, মানে ডিগ্রির ব্যাপার আছে, তো ডিগ্রি থাকলে সেটা ষষ্ঠিক কোণ হয়। তো ষষ্ঠিক কোণকে কি করতে হবে, শতকে পরিণত করতে হবে, শতক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা এবার কি জানি যে ষষ্ঠিক পদ্ধতির সাথে শতক পদ্ধতির সম্পর্ক কি। ষষ্ঠিক পদ্ধতির সাথে শতক পদ্ধতির সম্পর্ক হচ্ছে 90 ডিগ্রি সমান সমান 100 গ্রেড। ঠিক আছে, 90 ডিগ্রি সমান সমান কি বলতো, 100 গ্রেড। জিটাকে মাথায় দিতে হবে 100-র মাথায়। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি এটা হচ্ছে ষষ্ঠিক কোণ আর এটা হচ্ছে শতক কোণ। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 100 জি, মানে 100 গ্রেড। তাহলে এখান থেকে আমাদের 270 ডিগ্রি সমান সমান কত গ্রেড বেরোবে সেটা দেখতে হবে। হ্যাঁ, এই গ্রেডের হিসেবটা থাকবে কিসে, শতক পদ্ধতিতে। গ্রেডের হিসেব কোথায় থাকে, শতক পদ্ধতিতে। তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে 100 জি। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত, এখান থেকে বের করতে পারো। বা দিয়ে লিখছি আমি, বা দিয়ে 1 ডিগ্রি সমান সমান কি, এর থেকে কম হবে। তাহলে কত কম হবে, 100, এটাকে আমরা 90 দিয়ে ভাগ করে দেবো, একটা ব্র্যাকেট দিয়ে ওপরে একটা জি লিখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেড। এবার দেখো 1 ডিগ্রি মানে যদি এত গ্রেড হয় তাহলে 270 ডিগ্রি মানে কতটা হবে। 1 ডিগ্রি মানে যদি এতটা হয় তাহলে 270 মানে কতটা হবে। 270 ডিগ্রি সমান সমান কি, এর থেকে বেশি হবে, নিশ্চয়ই এর থেকে বেশি হবে। তাহলে এর থেকে বেশি যখন হবে তাহলে কি করতে হবে, 90/100 এর সাথে আমাদের 270 কি করতে হবে, গুণ করে দিতে হবে। যেহেতু 1 ডিগ্রি মানে এত গ্রেড, তাহলে 270 ডিগ্রি মানে কত গ্রেড, তাহলে এর সাথে আমাদের বেশি হবে, তাহলে 270 গুণ করে দিতে হবে। আর বাইরে একটা ব্র্যাকেটে গ্রেড চিহ্নটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কাটাকাটি করছি। দেখো এই 0 0 কেটে গেল, 9 দিয়ে 9 অক্ষে 9, 3 নং 27। তাহলে 3 10 কত হচ্ছে, 3 100 তে গুণ করলে কত হবে, 300। তাহলে এই যে জিটা থাকবে 300 গ্রেড। তাহলে আমরা পেয়ে গেলাম যে 270 ডিগ্রি। ঠিক আছে, এই ষষ্ঠিক পদ্ধতির কোণটাকে যদি আমরা গ্রেডে প্রকাশ করি তাহলে 300 জি হবে। ঠিক আছে, এটা হলো। এবার দেখো এই কোণটাকে, এটা হচ্ছে কি কোণ, এটা হচ্ছে তোমার হচ্ছে বৃত্তীয় কোণ, তাই না। এই বৃত্তীয় কোণটাকেও আমাদের কিন্তু কি করতে হবে, শতক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতির সাথে শতক পদ্ধতির সম্পর্কটা কি, বৃত্তীয় পদ্ধতির সাথে শতক পদ্ধতির সম্পর্কটা হচ্ছে এরকম, πc/2 সমান সমান 100 গ্রেড। ঠিক আছে, তোমাদের সম্পর্কটা বোঝানোর সময় কিন্তু আমি ভালো করেই বলে দিয়েছিলাম যে πc/2 সমান সমান কি, 100 গ্রেড। তাহলে দেখো এবার আমাদেরকে কোনটা বের করতে হবে, 5πc/16। তো এই সংখ্যাটাকে, মানে এই যে πc/2, এটাতে পরিণত করার জন্য আমাকে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে নিশ্চয়ই 5/8 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি আমি 5/8 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাব, আর এই মানটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটাকে গুণ করছি কত দিয়ে, 5/8 দিয়ে। 5/8 গুণ πc/2 সমান সমানের বাম পাশকে যেহেতু 5/8 দিয়ে গুণ করলাম, তাহলে ডান পাশকেও আমার কি করতে হবে, এই 5/8 দিয়ে গুণ করতে হবে। গুণ করলাম, আর ওই যে জিটা আছে এই জিটা কিন্তু আমাদের এখানে মাথায় দিয়ে দিতে হবে, এটা গ্রেডের চিহ্ন। তাহলে এই পাশে গুণ করলে কত হচ্ছে, দেখো 5πc/8 দুগুণে 16। এবার কাটাকাটি করবো, দেখো কাটাকাটি করলে কত দিয়ে কাটতে পারবো, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 দিয়ে 4 25 100। ঠিক আছে, আর কাটাকাটি যায় না। 25 আর 5 গুণ করলে কত হবে, 125। 125/2 এখানে হচ্ছে গ্রেড চিহ্নটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে 5πc/16 সমান সমান কি, 125/2, এটা হচ্ছে গ্রেড। ঠিক আছে, এটাকে তুমি ভাগ করে দেখাতে পারো, তো ভাগ করলেও হবে, না করলেও হবে, আমি এভাবে রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু উত্তর দুটো পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা দেখবো 4 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 4 নম্বর অঙ্কটিতে কি আছে, 24,321 সেকেন্ড কোনটিকে গ্রেড, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। এর মাথায় দুটো দাগ আছে, তার মানে এটা সেকেন্ড, একটা দাগ থাকলে সেটা মিনিট। তাহলে 24,321 সেকেন্ড কোনটিকে গ্রেড, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো গ্রেড এই কথাটা কোন পদ্ধতিতে থাকে, ত্রিকোণমিতিতে 3 পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয়। তো সেই 3 পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে গ্রেড কথাটা থাকে বলো তো। গ্রেড কথাটা থাকে হচ্ছে শতক পদ্ধতিতে, তাই না, শতক পদ্ধতি। এই শতক পদ্ধতিতে গ্রেড কথাটা থাকে। তো এই শতক পদ্ধতিতে আমরা কিছু নিয়ম শিখেছিলাম, যে নিয়মগুলো কি, হিসেবগুলো শিখেছিলাম। হিসেবটা কি, হিসেবটা হচ্ছে শতক পদ্ধতির হিসেব হলো যে 1 মিনিট, শতক পদ্ধতিতে 1 মিনিট মানে হচ্ছে 100 সেকেন্ড। ভালো করে বুঝে নাও, 100 সেকেন্ড। শতক পদ্ধতিতে 1 মিনিট মানে হচ্ছে 100 সেকেন্ড। আর শতক পদ্ধতিতে 1 গ্রেড মানে 100 মিনিট। ঠিক আছে, এই দুটো কিন্তু আমরা জিনিস জানি, খুব ভালো করে জানি যে 1 মিনিট হচ্ছে
সমান সমান 100 সেকেন্ড। কোন পদ্ধতিতে? শতক পদ্ধতিতে। তাহলে এবার দেখো এখানে 24,321 সেকেন্ড আছে। কত আছে? 24,321 সেকেন্ড। এই সেকেন্ডের চিহ্ন। তাহলে 100 সেকেন্ড মানে যদি 1 মিনিট হয়, 100 সেকেন্ড মানে যদি 1 মিনিট হয়, তবে 24,321 সেকেন্ডে কত মিনিট হবে? 24,321 মিনিট সেকেন্ডে কত মিনিট হবে সেটা মিনিট করার জন্য আমরা কি করব? 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটাকে 100 দিয়ে ভাগ করছি। 24, 32, 1, এটাকে 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা সেকেন্ড ছিল, সেকেন্ডকে 100 দিয়ে ভাগ করলে কি হবে? আমরা মিনিটটা পাবো। কেন বলো তো? কারণ আমাদের বলাই আছে 100 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 100 দিয়ে ভাগ করলে এটা থেকে মিনিট পাবো। 100 দিয়ে ভাগ করলে কি হবে? দুটা শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসবে, মানে 243.21। কিন্তু এটা দশমিকের অঙ্ক না, আমাদের মিনিট করতে হবে। তাহলে এখানে লিখবো 243, মিনিট চিহ্ন দেবো। মিনিট চিহ্ন হচ্ছে একটা দাগ, আর 21, 21-এর মাথায় দুটো দাগ, তার মানে 21 সেকেন্ড। তাহলে 243 মিনিট 21 সেকেন্ড হলো। ঠিক আছে, এবার দেখো আমাদেরকে গ্রেড করতে হবে। ঠিক আছে, গ্রেড মানে কি? 1 গ্রেড মানে 100 মিনিট। এখানে কত মিনিট দেওয়া আছে? 243 মিনিট। তাহলে 243 মিনিটে কত গ্রেড? 100 মিনিটে 1 গ্রেড। তাহলে 243 মিনিটে কত গ্রেড? তাহলে 243-কে গ্রেডে প্রকাশ করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 243 এটাকে ভাগ করছি আমি 100 দিয়ে। ঠিক আছে, এটাকে 100 দিয়ে ভাগ করছি, আর 21 সেকেন্ড এটা থেকে যাবে। 100 দিয়ে যদি 243-কে ভাগ করি, তাহলে 2 ঘর আগে দশমিক বসবে, মানে 2.43। দশমিকের অঙ্ক যেহেতু না, গ্রেডের অঙ্ক, তাহলে 2 গ্রেড হয়ে যাবে। এটা দশমিকের বদলে এখানে গ্রেড দিতে হবে। 2 গ্রেড আর 43, এই যে মিনিট ছিল মিনিটই থাকবে, আর 21 সেকেন্ড থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে 24,321 সেকেন্ডকে আমরা যদি গ্রেড, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি, তাহলে কি পাবো? 2 গ্রেড 43 মিনিট আর হচ্ছে 21 সেকেন্ড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। ধাপে ধাপে করতে হবে, যেহেতু এটা প্রথমে সেকেন্ড তো ছিলই, তাহলে সেকেন্ডকে মিনিট করতে হবে। আর কেন আমরা শতক পদ্ধতির কথা ভাবলাম? কারণ দেখো এখানে গ্রেড কথাটা আছে, গ্রেড কথাটা থাকে শতক পদ্ধতিতে, তাই শতক পদ্ধতির হিসাবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে 1 মিনিট সমান সমান 100 সেকেন্ড। তাহলে সেকেন্ডটাকে আমি মিনিট করব, সেকেন্ডকে যদি আমি মিনিট করি তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমাদের 100 সেকেন্ড 1 মিনিট বলা হয়েছে শতক পদ্ধতির হিসাবে। তাহলে 100 দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে ভাগ করলে 243 মিনিট 21 সেকেন্ড হলো। এবার এই 243 মিনিটটাকে গ্রেড করতে হবে, যেহেতু গ্রেডও আমাদের হিসাব করতে বলা হয়েছে, আর 1 গ্রেড মানে 100 মিনিট। তাহলে আমরা তাই এই 243 মিনিটটাকে গ্রেড করার জন্য 100 দিয়ে ভাগ করলাম। 100 দিয়ে ভাগ করলে দেখতে পাচ্ছি 2 গ্রেড 43 মিনিট 21 সেকেন্ড। আমাদের উত্তরটা কিন্তু আমরা পেলাম। এবার আমরা দেখব 5 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 5 নম্বর অঙ্কটিতে কি আছে? 5 নম্বর অঙ্কে আছে 139 ডিগ্রি 30 মিনিটকে শতক পদ্ধতিতে প্রকাশ করো। আমাদেরকে এটাকে কি করতে হবে? শতক পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তো এটা কোন পদ্ধতিতে আছে? এখানে দেখো ডিগ্রি কথাটা আছে, তার মানে ডিগ্রি কথাটা কোন পদ্ধতিতে থাকে? ডিগ্রি কথাটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কিন্তু থাকে। তো ষষ্ঠিক পদ্ধতি থেকে আমাদেরকে শতক পদ্ধতিতে যেতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে 139 ডিগ্রি 30 মিনিট আছে, তো এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি 139 ডিগ্রি যোগ 30 মিনিট। আমরা এটাকে কিন্তু ভেঙে এভাবে লিখতে পারি। ঠিক আছে, এটুকুটা বুঝতে পেরেছো? এটাকে আমরা ভেঙে এভাবে লিখলাম। এবার দেখো আমরা শতক পদ্ধতিতে নিয়ে যাওয়ার আগে আমরা এই যে 30 মিনিটটা আছে এটাকেও আমরা ডিগ্রি করে নেব, মানে দুটাকেই ডিগ্রি করার পরে তারপরে আমরা শতক পদ্ধতিতে নেব। আগে আমরা কি করব? ডিগ্রি করব, তারপরে শতক পদ্ধতিতে নেব। তাহলে এই যে 30 মিনিট আছে এটাকে আমরা ডিগ্রি করব। তো ষষ্ঠিক পদ্ধতিতে তোমরা জানো নিয়মটা, তাও আমি এখানে আবার করে দেখাচ্ছি। ষষ্ঠিক পদ্ধতিতে কি আমরা জানি? ষষ্ঠিক পদ্ধতিতে আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট। 1 ডিগ্রি মানে কি? 60 মিনিট। ষষ্ঠিক পদ্ধতিতে হচ্ছে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। তার মানে 60 মিনিটে 1 ডিগ্রি হয় ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে আমরা এখান থেকে বের করবো যে 30 মিনিটে কত ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 মিনিটে যদি 1 ডিগ্রি হয় ষষ্ঠিক পদ্ধতিতে, 60 মিনিটে যদি 1 ডিগ্রি হয়, তাহলে 30 মিনিটে কত ডিগ্রি সেটা বের করবো। তাহলে 60 মিনিটে যদি 1 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিটে কত ডিগ্রি হবে? 1 মিনিটে নিশ্চয়ই কম হবে, তাহলে 1/60 ডিগ্রি। ঠিক আছে, আর 30 মিনিটে কত ডিগ্রি হবে? তাহলে 30 মিনিটে নিশ্চয়ই এর থেকে বেশি হবে, তাহলে 30 দিয়ে উপরে গুণ হবে, 30/60। ঠিক আছে, এত ডিগ্রি হবে। কাটাকাটি করছি, 0, 3 দিয়ে 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? হাফ। তাহলে হাফ ডিগ্রি পেলাম আমরা। তাহলে 30 মিনিট মানে ষষ্ঠীয় পদ্ধতিতে হাফ ডিগ্রি। আবার বলছি 30 মিনিট মানে ষষ্ঠিক পদ্ধতিতে হাফ ডিগ্রি। 30 মিনিট মানে ষষ্ঠিক পদ্ধতিতে হচ্ছে হাফ ডিগ্রি। কিভাবে পেলাম? আমরা জানি ষষ্ঠিক পদ্ধতিতে 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট মানে কতটা বের করলাম, তারপরে 30 মিনিট মানে কতটা বের করলাম, তাহলে হাফ ডিগ্রি পেলাম। তাহলে এখানটাতে আমরা লিখবো 139 ডিগ্রি যোগ হাফ ডিগ্রি। 30 মিনিট মানে আমরা কি পেলাম? হাফ ডিগ্রি।
এবার দেখো 139 আর হাফ, এটা যদি যোগ করি তাহলে কত হবে? 139.5 বা 39.5, 139.5, তাহলে 139.5 বলতে 0.5 ডিগ্রি আমরা কিন্তু দিতে পারবো। এভাবে লিখতে পারবো 139 যোগ হাফ ডিগ্রি যদি লেখা থাকে তাহলে আমরা এরকম লিখতে পারবো 139.5 ডিগ্রি। এবার এটা কিন্তু কি পদ্ধতিতে আছে? এটা কিন্তু অবশ্যই ষষ্ঠিক পদ্ধতিতে আছে। এবার এই ষষ্ঠিক পদ্ধতিকে আমরা শতক পদ্ধতিতে নিয়ে যাব। প্রথমে আমরা ডিগ্রি করে নিলাম, দুটাকে ডিগ্রি করে নিলাম, একই সে পরিণত করলাম, তারপরে আমরা এবার শতকে নিয়ে যাব। তো দেখো শতক পদ্ধতিতে আমরা কি জানি? শতক মানে কি? ওই গ্রেডের হিসাব। শতক পদ্ধতিতে আমরা জানি, শতক পদ্ধতিতে আমরা কি জানি? শতক পদ্ধতিতে আমরা জানি হচ্ছে তোমার হলো ডিগ্রির সাথে সম্পর্ক আছে। কি ডিগ্রির সাথে সম্পর্ক আছে? ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি সমান সমান শতক পদ্ধতিতে হচ্ছে 100 গ্রেড। 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 100 গ্রেড। আমরা শতক পদ্ধতিতে কি লিখতে পারি? 90 ডিগ্রি সমান সমান 100 গ্রেড, এই কথাটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে 139.5 ডিগ্রি সমান সমান কত গ্রেড? 90 ডিগ্রি সমান সমান যদি 100 গ্রেড হয় তাহলে 139.5 ডিগ্রি সমান সমান কত গ্রেড? এটাই আমাদেরকে হিসেব করতে হবে। ঠিক আছে, তো দেখো 90 ডিগ্রি মানে 100 গ্রেড, তাহলে 1 ডিগ্রি মানে কত গ্রেড হবে? 1 ডিগ্রি মানে এর থেকে কম হবে, তাহলে কত হবে? 100/90, এত গ্রেড হবে। ঠিক আছে, এত গ্রেড 1 ডিগ্রি মানে, তাহলে আমাদের 139.5 ডিগ্রি সমান সমান কত গ্রেড সেটা বের করতে গেলে কি করতে হবে? এই 100/90 আছে, এর সাথে 139.5 গুণ করে দিতে হবে, আর বাইরে একটা গ্রেড চিহ্ন আমরা উপরে দিয়ে দেবো। ঠিক আছে, জি দিয়ে দিতে হবে, মানে গ্রেড। ঠিক আছে, এটা কাটাকাটি করলে আমরা বুঝে যাবো 139.5 ডিগ্রি সমান সমান কত গ্রেড। এখানে লিখছি আমি 100/90, আবার লিখলাম। এবার দেখো এখানে এটাকে যদি দশমিক হটিয়ে দিই তাহলে কত হবে? 139 মানে 1395, নিচে হবে দশমিকের জন্য একটা 1, পরে একটা সংখ্যা আছে তাই একটা 0, তাহলে এটা হিসাব করতে হবে। তো দেখো কত হচ্ছে, এই 0 কাটলো, এই 0 কাটলো। ঠিক আছে, তাহলে 9 থাকছে। 9কে আমরা 3 দিয়ে কাটতে পারবো, এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারবো। 9কে 3 দিয়ে কাটলে 3 3 9, এটা যদি 3 দিয়ে কাটি তাহলে কি হবে? 3 4 12। ঠিক আছে, তারপর 3 6 18, আর 3 5 15, কত হচ্ছে? 465। ঠিক আছে, এটাকে আবার দেখো 3 দিয়ে কাটা যাবে, এখানে কাটাকাটি জায়গাটা নেই, তো আমি আবার লাইন করে দেখাচ্ছি। তাহলে 465/3 হচ্ছে, বাইরে গ্রেড হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার 3 দিয়ে আমরা এটাকে কাটবো। 3 দিয়ে যদি কাটি কত হচ্ছে দেখো, 3 অক্ষে 3, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3। ঠিক আছে, 3 5 15, 3 5 15 মানে 155 গ্রেড আমরা পেয়ে গেলাম। 155 গ্রেড, তাহলে কি পেলাম? 139 ডিগ্রি, 139.5 ডিগ্রি সমান সমান 155 গ্রেড। তাহলে কিন্তু আমরা শতক পদ্ধতিতে প্রকাশ করে ফেলতে পারলাম যে 139.5 ডিগ্রি সমান সমান 155 গ্রেড। তাহলে আমরা এখানে লিখে দেবো এত ডিগ্রি সমান সমান হচ্ছে শতক পদ্ধতিতে কি 155 গ্রেড। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম 139 ডিগ্রি 30 মিনিটকে শতক পদ্ধতিতে প্রকাশ করলে আমরা 155 গ্রেডটা কিন্তু পাবো। আশা করি তোমরা কিন্তু খুব ভালো মতোই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো নিয়মিত আমরা এই ত্রিকোণমিতি সম্পর্কিত অঙ্ক ভিডিওগুলো নিয়ে আসবো। পাটিগণিত পরিমিতির ভিডিও তো আনছি আমরা প্রতিদিন। তো তোমরা এই ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।